নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নেশা বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য শিলচর পুলিশের। শিলচর আশ্রম রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণে গাঁজা সহ আটক 2 পাচারকারী। হলিক্রস স্কুল বিতর্কে নতুন করে মুখোমুখি দুই পক্ষ, নজর এখনো আদালত ও তদন্তে। 4 দফা দাবিতে এপিডিসিএল কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপি। শ্রীভূমির সাদারাশিতে পুলিশের অভিযান, সন্দেহভাজন হিরোইন ভর্তি 8টি ছোট ভায়াল এবং একটি মাঝারি আকারের ভায়াল উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ লক্ষ্যজ্যোতি গগৈ দলবল নিয়ে শিলচর আশ্রম রোড এলাকায় নেশা বিরোধী অভিযান চালানোর সময় একটি স্কুটি তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে বৃহৎ পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ সঙ্গে স্কুটি চালক ও অন্যান্য একজন ব্যক্তিকে আটক করে। আটক করা 2 ব্যক্তিকে সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও পুলিশ আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলকে ঘিরে এখনও বিতর্ক থামেনি। ঘটনার প্রায় 2 মাস পরও স্কুলের অধ্যক্ষ ও শ্রেণী শিক্ষিকা সাংবাদিক সম্মেলন করে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এর পাল্টা জবাবে অভিযোগকারী ছাত্রের পরিবারও সংবাদ মাধ্যমের সামনে এসে একাধিক প্রশ্ন তোলে। পরিবারের দাবি, ঘটনার দিনই যদি স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখাতো তাহলে এত বড় বিতর্ক হতো না। তাদের অভিযোগ, প্রথমে স্কুলই থানায় অভিযোগ করে এবং থানায় ডেকে ছাত্রের মাকে একটি ফেসবুক ভিডিও মুছতে বলা হয়। পরিবারের আরও প্রশ্ন, যদি কোনো অনিয়ম না হয়ে থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষের জবাব দিতে কেন 2 মাস সময় লাগলো? যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনার পর তারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। ছাত্রের মায়ের অভিযোগ, থানার ঘটনার পরদিন তার ছেলেকে 45 মিনিট ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় এবং এক শিক্ষিকা তাকে অপমান করেন। এরপরই তারা আইনের দ্বারস্থ হন। এছাড়া সাংবাদিক সম্মেলনে ছাত্রের নাম প্রকাশ করায় আইনগত ও নৈতিক প্রশ্ন উঠেছে বলেও পরিবারের অভিযোগ। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন এবং মানবাধিকার কমিশনের নির্দেশে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চলছে। পরিবার জানিয়েছে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক, এটাই চায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। যেহেতু জানেন যে হলিক্রস স্কুলের যে ম্যাটারটা চলছে, যে বাচ্চা নিয়ে যে প্রবলেমটা হয়েছে, এই ব্যাপারে আমরা আজকে কথা বলতে এসেছি। আমরা চাইছি যে বিষয়টা তো আপনারা সবই জানেন, যা হয়েছে, যা ঘটেছে, ওর ক্লাসমেটের সাথে যা প্রবলেম হয়েছে, এরপরে টিচারের সাথে যা প্রবলেম হয়েছে, এগুলো আমি এইটা বলতে আসিনি কে ভুল কে সঠিক বা স্কুল খারাপ। আমরা কোনোদিন বলিনি যে স্কুল খারাপ। আমরা জানি স্কুল খুবই ভালো, তার জন্য তো আমি আমার বাচ্চাকে দিয়েছি এখানে পড়ার জন্য, যাতে ওর ফিউচার কিছু ভালো হোক। বাট আমি এতটুকু চাই, ওনারা একের পর এক যা করছেন, যা করে যাচ্ছেন, প্রতারণা করছেন, এই এইটা যাতে নিষ্পক্ষ একটা যাচ হোক। এইটা যাতে আমরা যেহেতু একটা প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের কাছে আমরা চাই যে এটা নিষ্পক্ষ একটা যাচ হোক। যাচাই হওয়ার পরে কি সত্যি কি না বেরিয়ে আসবে। এই জিনিসটা প্রথমে বেরিয়ে যেত যদি ওনারা সিসিটিভি ফুটেজটা বের করতো, সিসিটিভি ফুটেজটা সবাইকে দেখাতো যে এই ব্যাপারটা না, এই হয়নি বা এইটা হয়নি, বা ওনারা ঠিক বলছেন না, ওনারা কি বলছেন না, কে কি বলছি, কেউ কথা শোনার দরকার ছিল না। ওরা শুধুভাবে সিসিটিভি ফুটেজটা বের করে দিলে এই ম্যাটারটা এখানে একদম সলভ হয়ে যায়। এটা বড় কিছু বিষয় না। আর আমরা কিছু করতে চাইনি না, আমরা কোনোদিন এফআইআর দিতে চেয়েছি না, আমরা এই প্রেস মিটটা করতে চেয়েছি। ওনারা ফার্স্ট যে বিষয়টি বাড়িয়ে যাচ্ছে ওনারা অ্যাকশনের যে আমরা জাস্ট রিঅ্যাকশন দিচ্ছি। ওনারা ফার্স্ট এফআইআর দিয়েছে, এরপরে আমরা এফআইআর দিয়েছি, ওনারা ফার্স্ট প্রেস মিট করেছেন, 2 মাস পরে ওনারা করেছেন এখন। তাইলে আমিও বাধ্য হয়েছি এখন প্রেসের কাছে, মিডিয়ার কাছে যাওয়ার জন্য, আর যাতে এটা নিষ্পক্ষ যাচ হোক আর সবকিছু যাতে
সত্যি যেটা যে কি সত্যি কি মিথ্যা এটা বেরিয়ে আসুক। আর আমি আশা করি ওনারা সিসিটিভি ফুটেজটা যাতে দেখান আর যাতে এই ম্যাটারটা এখানে সলভ হয়ে যায়। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি দেখলাম যে শুক্রবারে ওনারা যে সাংবাদিক সম্মেলন করেছে, এখানে ওনারা যে আমার বাচ্চার নামটা মেনশন করেছে। আজ 2 মাস পরে ওনারা, কতদিন ধরে, এই 2 মাস ধরে এই ম্যাটারটা চলছে, আমরা কোনোদিন আমার বাচ্চার নাম মেনশন করি না, বা যার সাথে প্রবলেম হয়েছে এই বাচ্চার নাম আমরা মেনশন করিনি। কিন্তু আমি যেটা ভাবছি যে ওনারা এটা ভুল করেছে, যে ওনারা আমার বাচ্চার নাম তো মেনশন করেছে সাথে সেই বাচ্চারও নামটা মেনশন করেছে। এটা ওনাদের ওই বাচ্চাদের জন্য আমি ফিল করি আর কি, এটা আমার পার্সোনাল ধারণা যে বাচ্চাদের জন্য এই জিনিসটা কিন্তু ঠিক না, উচিত না। এটা যা ওনারা করেছেন এটা কিন্তু ওনারা একদম ঠিক কাজ করেননি। বাচ্চার নামটা মেনশন করাটা এটা ঠিক হয়নি। বিদ্যুৎ পরিষেবার উন্নতি, আবাসিক গ্রাহকদের জন্য ন্যূনতম 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক না করা এবং বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ বন্ধ সহ 4 দফা দাবিতে রবিবার শিলচর ইটখোলা এলাকায় অবস্থিত এপিডিসিএল কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর কাছাড় জেলা সমন্বয় কমিটি। সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায় বলেন, তীব্র গরমের সময় দীর্ঘক্ষণ লোডশেডিং এবং সামান্য বৃষ্টি বা বাতাসে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যায় স্থায়ী সমাধানের দাবি ও স্মারকলিপিতে উত্থাপন করা হয়েছে। সংগঠনের দাবি, কেন্দ্রীয় শক্তিমন্ত্রী সংসদে জানিয়েছেন যে প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কিন্তু আসামে তা জোরপূর্বক কার্যকর করার চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য অনেক রাজ্য আবাসিক গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হলেও আসামে সেই সুবিধা নেই বলেও অভিযোগ তোলা হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অধ্যাপক অজয় রায়, সীমান্ত ভট্টাচার্য, নকুল রঞ্জন পাল, বন্দিতা ত্রিবেদী, রঞ্জিত চৌধুরী, প্রশান্ত ভট্টাচার্য, শ্রমিক নেতা মৃণালকান্তি সোম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও জেলার অন্যান্য এপিডিসিএল কার্যালয়ে একই দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিধ্বস্ত সেই জায়গাতে এই লোডশেডিংটা যাতে না হয় সেটা আমরা দাবি রাখছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এটার পিছনে বোধহয় একটা চক্রান্ত কাজ করছে। কারণ মানে পরিমাণগত বিদ্যুৎ ইউনিট নেই বলে এপিডিসিএল যেটা বলছে সেটা শেষ পর্যন্ত প্রাইভেট থেকে কিনা এবং প্রাইভেটের কাছে দেওয়া। আদানি গোষ্ঠী আসামের এক জায়গাতে একটা ইলেকট্রিসিটি ড্র করার একটা ইউনিট করতে যাচ্ছে, যেটা আগামী দিনে সেখান থেকে যদি আমাদের এপিডিসিএলকে কিনতে হয় তাহলে সেই ইউনিটের দাম অনেক বেশি পড়বে এবং এইভাবে সমগ্র বিদ্যুৎ বিভাগ ধীরে ধীরে আদানি বা এইরকম প্রাইভেটের পিছনে যাওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। সেই জায়গা থেকে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, যাতে কোনোভাবেই প্রাইভেটকে দেওয়া না হয়। আজ ভোরে শ্রীভূমির সাদারাশি এলাকায় গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ সন্দেহভাজন হিরোইন ভর্তি 8টি ছোট ভায়াল ও একটি মাঝারি আকারের ভায়াল উদ্ধার করে। পাত্র সহ যার মোট ওজন 11.15 গ্রাম এবং পাত্র ছাড়া 1.3 গ্রাম। এছাড়া উদ্ধার হয়েছে 120টি খালি তামাকের কৌটা, 500টি খালি ছোট ভায়াল, 13টি সন্দেহভাজন চোরাই মোবাইল ফোন, 1টি সন্দেহভাজন চোরাই ডেস্কটপ কম্পিউটার এবং 2টি সন্দেহভাজন চোরাই ক্যামেরা। অভিযান চলাকালে মাদক দ্রব্য ও সন্দেহভাজন চোরাই মালামাল জব্দের পর পুলিশ দুজনকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল এবং চোরাই মালামাল সংগ্রহ করে মাদক দ্রব্যের বিনিময়ে বা বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করত বলে সন্দেহ করা হচ্ছে। আটক হওয়া দুজনের নাম হেনা বেগম, বয়স 40 বছর, স্বামী হিলাল উদ্দিন এবং কাউসার আহমেদ, বয়স 24 বছর, পিতা হিলাল উদ্দিন। উভয়ের বাড়ি শ্রীভূমির সাদারাশি গিরিশগঞ্জ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি।
এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আসাম সরকারের খাদ্য, জনবিতরণ ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কোঅপারেটিভ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস, বরখলার বিধায়ক কিশোর নাথ এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। অতিথিদের ফুলের তুলো এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। মতবিনিময় সভায় সদস্যরা অবকাঠামোগত উন্নয়ন ও রেশন ডিলারদের জটিলতা নিয়ে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। কোঅপারেটিভ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যের মন্ত্রী সরাসরি সদস্যদের সাথে কথা বললেন এবং তাদের কথা শুনলেন। স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলেন। সদস্যরা আশা প্রকাশ করেন মন্ত্রীর এই উদ্যোগ দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। চাউল এখান থেকে এগিয়ে এসে আমরা যেতে করতে হবে এবং আজকে আমারও সে বিষয়ে ধারণা ছিল না, যখন মন্ত্রী হিসাবে দায়িত্ব পাই তখন জানতে পেরেছি যে 12,000 কোঅপারেটিভ আজকের দিনে আসামে আছে, যার মধ্যে থেকে 7,500 কোঅপারেটিভ অ্যাক্টিভলি কাজ করছে, আর এর মধ্যে থেকে ব্যাংকিং সেক্টরেও কাজ করছে। আজকের দিনে ডায়েরি, অনেকগুলো ডায়েরি সেক্টরে কাজ করছে এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের গত 5 বছর টেনিয়ারে ওনার একটা পরিকল্পনা ছিল যে প্রত্যেক বিধানসভায় এমএলএর নেতৃত্বে একটা কোঅপারেটিভকে যাতে আমরা গড়ে তুলতে পারি। আর এবারও উনি সেদিন কয়েকদিন আগে বলেছেন, আমাদেরকে যখন এই বিভাগে আমাদেরকে নিয়ে বসেছে, উনি বলেছেন যে প্রত্যেকটা এলাকাতে যাতে আমরা যে কোঅপারেটিভ মুভমেন্ট যেটা আছে, কোঅপারেটিভ আন্দোলন যেটা আছে, সেটাকে সক্রিয় করতে পারি এবং প্রত্যেকটা কাজ আমরা কোঅপারেটিভের মাধ্যমে যাতে আমরা করতে পারি। এই জন্য আমি আজকের দিনে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে পর্যায়ে এটাকে আপনারা এই কাজে এগিয়ে আসতে চান, সরকারের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যে পূর্ণ সহযোগিতা আমরা করব, যাতে আপনারা যেভাবে বিগত দিনে কাজ করেছেন আগামী দিনেও সেই কাজকে আপনারা ফার্টিলাইজার বিজনেস হোক, অন্যান্য বিজনেস হোক, যে সরকারি যে নিয়ম আছে লাইসেন্স নিয়ে কোঅপারেটিভ যেভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা কাজ করতে পারি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নেশা বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য শিলচর পুলিশের। শিলচর আশ্রম রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণে গাঁজা সহ আটক 2 পাচারকারী। হলিক্রস স্কুল বিতর্কে নতুন করে মুখোমুখি 2 পক্ষ, নজর এখনো আদালত ও তদন্তে। 4 দফা দাবিতে এপিডিসিএল কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপি। শ্রীভূমির সাদারাশিতে পুলিশের অভিযান, সন্দেহভাজন হিরোইন ভর্তি 8টি ছোট ভায়াল এবং একটি মাঝারি আকারের ভায়াল উদ্ধার। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।